হ্যালো বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা স্টুডেন্ট বিকাশ করব। তো সেই প্রসেসটা এখানে আমি আপনাদেরকে দেখে দেবো। তো আমরা প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেব। তারপর আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দেবো। তারপর এখানে এর অপশনটিতে ক্লিক করব। এর অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের সিমটি সিলেক্ট করে নেব। আমরা স্টুডেন্ট বিকাশ করব, তাই জন্ম সনদে ক্লিক করতে হবে। জন্ম সনদে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদেরকে একটি 6 সংখ্যার পিন কোড দেবে। তো আমাদের পিন কোডটি শো করছে, তো আমরা এলাও অপশনে ক্লিক করব। আমরা এলাও করে দেবো। এলাও করে দিলাম। এলাও করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের একটা নোটিফিকেশন দিয়েছে। তো আমরা কি আমাদের স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টটি খুলতে কি ইচ্ছুক, তাই এলাও করে। তো এখানে আমরা এর অপশনটিতে ক্লিক করব। এর অপশনটিতে ক্লিক করার পর দেখুন আমাদের তিনটি সহজ ধাপে প্রয়োজনীয় তথ্য দিন। তো প্রথম আমাদের জন্ম সনদের ছবিটি তুলে দিতে হবে, মা বাবার তথ্য দিতে হবে, নিজের চেহারার ছবি দিতে হবে। তো এখানে আমরা প্রথমে বন্ধুরা আমরা আমাদের যে জন্মদিনের কাগজটি আছে, তো সেটি আমরা ছবি তুলে দেবো, সাবমিট করে দেবো। এখানে তো আমি ছবি তুললাম, ছবি তুলে এখন সাবমিট করে দেবো। এই দেখুন বন্ধু, আমরা ছবি তুললাম। তো এখন আমরা সাবমিট অপশনে ক্লিক করবো। সাবমিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের একটু ওয়েট করতে হবে। তো এখানে বন্ধুরা আপনারা ডিজিটাল জন্ম সনদের তথ্য যাচাই করুন। তো এখানে বন্ধুরা নাম ইংরেজিতে। তো বন্ধুরা এখানে আমাদের ইংরেজিতে নাম বসিয়ে দিতে হবে। আমি এমডি সাইফুল ইসলাম বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে জন্ম তারিখ। তো নিচে আছে জন্ম তারিখ, আমি কত সালে জন্মগ্রহণ করছি সেটি বসিয়ে দিতে হবে। 28 তারিখ 2 মাস 2007। তো এখানে সালটি বসিয়ে দিতে হবে। জন্ম সনদ নাম্বার। তো এটা কিন্তু ওপেনে এটা কিন্তু অটো শো করবে। তারপর এর অপশন থেকে ক্লিক করবে। এখানে আমাদের লিঙ্গ পুরুষ, অভিভাবকের উপর নির্ভরশীল কি না, মাসিক আয় কত, তা পেশা কি, এগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখানে আমাদের বাবা অথবা মা যেকোনো একজনের সচল বিকাশ নাম্বার বসিয়ে দিতে হবে, যাতে এই ফোন নাম্বারটিতে একটি কোড গেলে সেটি পুনরায় এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের মনে এখানে বাবার নাম দিয়ে দিলাম গিয়াসউদ্দিন তালুকদার, তার বিকাশ সচল নাম্বারটিও দিয়ে দিলাম। তা এখানে আর অপশনটিতে ক্লিক করব। তো আমরা এর অপশনটিতে ক্লিক করলাম। এর অপশন ক্লিক করে দেওয়ার পর আপনারা ছবি তুলতে প্রস্তুত হন। তো এখানে আমাদের সামনের স্ক্রিনটি দিয়ে দিতে হবে। আমি স্ক্রিনটি দিয়ে দিলাম। তো এই দেখুন আমাদের বন্ধুরা, তো হাসি দিতে মুখ খুলে হাসুন। তো এখানে হাসতে হবে। তো হাসি ফলো করলেই আমরা, তো এখানে আমাদের হাসি দিতে হবে। হাসি দেওয়ার সাথে তো এখানে আমরা নিশ্চিত করে এখানে এর অপশনে ক্লিক করব। তো এর অপশনে ক্লিক করলাম। তো এখানে বন্ধুরা তথ্য সাবমিট হচ্ছে। তো এখানে তথ্যটি কিন্তু আমাদের সাবমিট হচ্ছে। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার সচল বিকাশ নাম্বার রেজিস্ট্রেশন কোড প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। তো এখানে আমাদের কিন্তু ওই যে বিকাশ নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে কিন্তু একটা কোড গেছে, তো সেটি এখানে প্রদান করতে হবে। তো এখানে আমরা এর অপশনে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার মা বাবার নিয়ে অ্যাকাউন্টে যাচাই করুন। তো আমার মা বাবার অ্যাকাউন্টে একটি কোড যাবে, তো সেটি দিয়ে দিতে হবে। তো আমরা এর অপশনে ক্লিক করব। এর অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এই যে দেখুন আমাদের এই যে সেকেন্ডের কাটা উঠছে। তো এখন 48 ঘন্টা কিন্তু মধ্যে কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে। আমাদের ভেরিফিকেশন কোডটি এসেছে, তো আমরা এখানে আমাদের কোডটি বসিয়ে দেবো, 6 সংখ্যার কোডটি। তো আমি আমার কোডটি বসিয়ে দিলাম। তো তারপর এর অপশনটিতে ক্লিক করব। তো এর অপশনটিতে ক্লিক করে দিলাম। এর অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের উপরে তথ্য সাবমিট করা হচ্ছে। তো সাবমিট করা হচ্ছে। তো প্রথমে 1 নাম্বার সাবমিট এটা কিন্তু চলছে, তারপরে আরেকটি সাবমিট হবে। তো আমাদের সাবমিট হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেখুন আপনার অ্যাকাউন্টে সাবমিট হচ্ছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আপনার অ্যাকাউন্টে পিন সেট করুন। তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু পিন সেট করলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা এখন কি করবো, আমরা নতুন পিন সেট করুন এর অপশনটিতে ক্লিক করবো। এর অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার এখন আমাদের প্রথমবারের মতন আমাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে আমাদের কিন্তু আমাদের ভেরিফিকেশন চলে আসবে। না ভেরিফিকেশন চলে আসে, তখন এলো অপশনে ক্লিক করবো। এলো অপশনে ক্লিক করে দিলাম। এলো অপশনে ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা এখানে নতুন পিন সেট করুন। তো এখানে নতুন পিন দিন, নতুন যে কোনো একটি 5টি সংখ্যা পিন দেবো। 5টি সংখ্যা আমরা পিন দিতে পারি। তো আমরা এখানে কি দেবো না পিন 1 3 5 7 9। তো এটা আমার পিনটি দিয়ে দিলাম। তারপর নিচে আছে নতুন পিন কনফার্ম করুন। তা আমাদের নতুন পিন কনফার্ম করতে বলছে। তো আমরা আবার নতুন পিন কনফার্ম করব। আবার এখানে আমরা উঠবো 1 3 5 7 9। তো এগুলো দিয়ে কনফার্ম করে দেবো। বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করুন। বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে তো আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো আমি লগ ইন করলাম। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 3 5 7 9। তো এখানে বন্ধুরা এর অপশনে দেখুন এখানে আছে আপনার নাম সেট করুন। দেখুন আমরা আমাদের নামটা কি দেবো, আমরা এমডি সাইফুল ইসলাম দিতে পারি, বা প্রথম অংশ শেষের অংশ। তো আমরা প্রথম অংশ দেবো কি এমডি সাইফুল, শেষের অংশ দেবো ইসলাম।
তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি বসিয়ে দিলাম, তারপর ছবি তুলুন, এখানে ক্লিক করবো, আমরা একটি ছবি পেজে লাগাবো, তাই এর অপশনে ক্লিক করবো। এর অপশনে ক্লিক করে তারপর আমরা মাঝখানে টিপ দিয়ে দেখুন আমরা ছবি তুলবো, যে দেখুন আমার ছবিটি আমি তুললাম। তারপর ট্রিটমেন্টের উপর ক্লিক করবো, ট্রিটমেন্টের উপর ক্লিক করলে কিন্তু আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। তারা এর অপশনে যদি ক্লিক করবো, এর অপশনে ক্লিক করে দিলাম, তারপর ঠিক আছে এখানে ক্লিক করবো। ঠিক আছে, আমি ক্লিক করার পর দেখুন আমাদের ব্যালেন্সটি চেক করে দেখাই, এই যে দেখুন আমাদের ব্যালেন্সে 25 টাকা আছে। তো আমরা খুব সুন্দরভাবে জন্ম সনদ দিয়ে স্টুডেন্ট বিকাশ খুলে ফেললাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।